কিন্তু কিন্তু তোমাদের দলে তো কোনো ভালো গান গাওয়ার লোক নেই। ঝিনুকমালা যেমন গান গাইতে পারে তেমন নাচতেও পারে। ঠিক, গিয়ে যদি ভালো কিছু করে দেখাতে নাই পারলাম তাহলে গিয়ে লাভ কি? আর রাক্ষস রানীকে খুশি করা তো চারটিখানি কথা নয়। তার চেয়ে ঝিনুকমালা যদি গিয়ে ভালো নাচ গান করে, আমরা ভালো ভালো খেলা দেখাতে পারি, তাহলে আমার মনে হয় না আমাদের থেকে কেউ মুখ ফিরিয়ে থাকতে পারবে বলে। এদিকে শোনো, এদিকে শোনো বলি কি, আরে বাবা আমাদের উপরই আমরা করি আর ও তো সব ভালো নেবে, তাহলে আমাদের কি হবে বলো? না, আমার কিচ্ছু চাই না। তোমরা যা পুরস্কার পাবে তা তোমাদেরই থাকবে। মোহরের ভাগও আমার চাই না, আর কিচ্ছু চাই না। আমার আর কিচ্ছু চাই না। আমরা শুধু রাজবাড়িতে গিয়ে নাচ গান দেখাতে চাই, আর কিচ্ছু চাই না। বিশেষ করে আর কিচ্ছু চাই না। দেখো, ঝিনুকমালা যদি নিজের ইচ্ছায় যেতে চায় আর ভয় না পায়, তাহলে ওকে নিতে আমাদের তো কোনো আপত্তি থাকার কথা নয়। তাছাড়া রাক্ষস রানীকে খুশি করতে গেলে ঝিনুকমালাকে আমাদের দরকার। আমরা তো জানি কত ক্ষমতা আমাদের ঝিনুকমালা। আমার বিশ্বাস পারলে ওই পারবে। সর্দার, তবে কি আমি? হ্যাঁ, তৈরি হও, তৈরি হও, আমরা সবাই যাবো রাজবাড়িতে। তোমরাও যাবে আমাদের সঙ্গে। চলো। আমি পারবো তো? যদি না পারি, যদি রাক্ষসী রানী আমাকে চিনে ফেলে? মহারানীর কাছে তোমাদের কি কীর্তনী দেখাবে শুনি? দেখাবো না শোনাবো? আমাদের কীর্তন শুনলে প্রাণ একবারে জুড়িয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে। যাও, এখন ভিতরে যাও। তোমাদের ওস্তাদির ধরনটা কেমন শুনি? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার কানের মাথা না খেয়ে যাও, ভিতরে যাও। আবার একতারা, একবার একজন একতারা বাজিয়ে গান শুনিয়ে মহারানীর মাথা বিগড়ে দিয়েছিল।